জ্বালানি সংকট ও সরকারি ব্যয় নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি উচ্চ পর্যায়ের ব্যক্তিদের ব্যবহৃত গাড়ির জ্বালানি বরাদ্দ কমানো সহ বিভিন্ন খাতে ব্যয় হ্রাস করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি কার্যক্রমে ব্যবহৃত যানবাহনের জ্বালানি খরচ কমানোর পাশাপাশি প্রশাসনিক ব্যয় সংকোচনেরও জোর দেওয়া হয়েছে। এতে সরকারি সুবিধা ও বিভিন্ন খাতে বরাদ্দ কমানোর মতো সিদ্ধান্ত অন্তর্ভুক্ত রয়েছে। জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ঠিক করা হয়, প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের সরকারি গাড়ির জন্য মাসিক বরাদ্দ করা জ্বালানির 30% কম ব্যবহার করবেন। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য দেওয়া সুদমুক্ত ঋণ সুবিধাও স্থগিত রাখা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রতিদিন প্রায় 3100 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিল্প উৎপাদন ও কৃষি খাতে সেচ সুবিধা নিশ্চিত রাখতে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে আগামী 3 মাস দেশজুড়ে সব ধরনের আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম জোরদার করা হবে এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। নতুন নির্দেশনায় সরকারি ও বেসরকারি অফিস সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চালু থাকবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও একই সময়ে খোলা থাকবে, তবে লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত। জরুরি সেবা ছাড়া সব অফিস, বিপণী বিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ বন্ধ, অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় 50% কমানো, সভা সেমিনারের আপ্যায়ন ব্যয় অর্ধেকে নামিয়ে আনা এবং ভ্রমণ ব্যয় 30% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি খাতে নতুন গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার কেনা সাময়িকভাবে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সরকারি কার্যালয়ে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার 30% কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ কমাতে নতুন ইলেকট্রিক বাস আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এসব বাস শুল্কমুক্তভাবে এবং অন্যান্য ক্ষেত্রে 20% শুল্কে আমদানির সুযোগ থাকবে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন ধাপে ধাপে সড়ক থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।